দাদা গেট খুলছে। গেট খুলছে? আমাগো আমি অন্ধ মানুষ, আমার কাছে দান করেন। রমজান মাস চলতেছে, এই রমজান মাসে 1 টাকা দান করলে 70 টাকার সব পাইবেন। আপনারা রোজা রাখছেন? মা, আমরা রোজা, গোষ্ঠী থেকে রোজা ভাঙে না। আমিও রোজা, আমার নাতিটাও রোজা। আপনাদেরকে তো খুঁজতেছিলাম। আসেন, ভিতরে আসেন। আচ্ছা। দাদা কই দেখেছো? দরজা এই দিক দিয়া। উনি কি চোখে দেখতে পান? না, আমি চোখে দেখতে পাই না। আয়। কিরে থামাই দিলি কে? ডিরেক্ট খাওয়া তাই অনেক দিকে শেষ। দে লাগি দে। আপনারা বসেন। না গো মা, আমরা বইতাম না, যা দিবেন দেন। ইফতারি সময় দিতেছে গা, আরো অন্য বেড়ে যাইতে হইব। আচ্ছা যায়েন, সমস্যা নেই, বসেন, একটু কথা আছে আপনার সাথে। বইতে হইব? আচ্ছা ঠিক আছে। এই এদিকে 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 বসো। সোফায় বসেন, সমস্যা নেই। তুই কই? এই যে আসছি। আচ্ছা, আপনারা কি সত্যি রোজা রাখেন? 5 ওয়াক্ত নামাজ পড়েন? কি কর মা, রোজা লয়ে কি মিথ্যা কথা কয়? রোজা ওরা কি 5 ওয়াক্ত নামাজ পড়ি, রাস্তা জন ভিক্ষা করি, আজান দিয়ে দিলে মসজিদ থেকে জামাতে নামাজ পড়ি। তাই নাকি? আমরা তো আপনাদেরকেই খুঁজতেছিলাম এতদিন। দাঁড়ান, আমার স্বামীকে ডাক দিই। জুয়েল, জুয়েল! কি হয়েছে? ওনারা কারা? ওনাদেরকে বাসায় ঢুকেছো কেন? দেখে তো মনে হচ্ছে ভিক্ষুক। হ্যাঁ ভাবি, ওনারা ভিক্ষুক, কিন্তু এই ভিক্ষুক সেই ভিক্ষুক না, রোজাদার নামাজি ভিক্ষুক। কি কস? রোজাদার নামাজি ভিক্ষু? হ্যাঁ। তা চাচা, আমাদের বাসায় আজকে ভালো মন্দ রান্না বান্না হয়েছে। গরু মাংস, খাসির মাংস, দেশি মুরগি। বেলা তো অনেক হয়ে গেছে, দুগা খাইবেন নাকি? আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। এটি কি কইতাছেন? গরু গোস্ত পাইয়া, খাসি গোস্ত পাইয়া রোজা ভাঙ্গে গেলামু? আমরা এমন ইমানদার না, আমরা গরিব হইতে পারি, আমাকে ইমান মজবুত আছে। আরে খাসি গোস্ত কি লিগা, গরু গোস্ত কি লিগা? যদি দুনিয়ার সবচেয়ে সুস্বাদু খাবার হয় না দেন, তাও রোজা ভাঙতাম না, বুঝেন না? আমাকে ইমান মজবুত আছে। কিরে বোন, এই রমজান মাসে এরকম ইমানদার ভিক্ষুক কই পাইলি? বর্তমান জমানাতে এরকম ইমানদার ভিক্ষুক পাওয়া যায় না। হ্যাঁ, তুমি একদম ঠিক কথাই বলছো। উনি গরুর মাংস, খাসির মাংসের কথা শুনেও রোজা ভাঙতে রাজি হয় নাই, তার মানে ওনার ইমান মজবুত আছে। চাচা, আপনি কোথায় থাকেন? আপনার বাসা কোথায়? আপনি কি এই গ্রামের ভিক্ষুক? না গো বাবা, আমরা এই গ্রামের না, আমরা অনেক দূরের তাইছি। ওই রমজান চাইলে অনেক দূরে গিয়ে গিয়ে ভিক্ষা করি। ও আচ্ছা, বুঝলাম। আচ্ছা চাচা, একটু দাঁড়ান। আর এই কয়টা টাকা আবার কি গুনতাছো? দাও তো। শোনো, এমনি তো রোজা রাখুন আমরা, বেশি টাকা দিলে বেশি সব দাও। চাচা, এই নিন, টাকাটা রাখুন। দাদা টাকাগুলো নাও, অনেকগুলো টাকা দিছি। কিন্তু অনেক টাকা। হ্যাঁ। বাজান, এটা কি জাকাতের টাকা দিলেন? না না চাচা, আপনি এইভাবে বলতেছেন কেন? আপনাকে জাকাত হিসেবে কেন দেব? আপনি একজন মুরব্বী মানুষ, একজন ভিক্ষুক হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, এটা আমার ভালো লাগছে। এই জন্য আমি আপনাকে খুশি হয়ে দান করলাম আর কি। আল্লাহ আপনি ভালো করুক। তুমি তারা আসো, টাকা দাও। দিতেছি দিতেছি। হরে, এত গুনতে হবে না, বেশি বেশি দূর করবে। চাচা, এই নেন টাকা, আর রোজার মাস তো আমাদের জন্য একটু বেশি বেশি দোয়া করেন। এই নাও দাদা, আরো টাকা দিছি। দাদু ভাই, বাইরে ধর তো, লাইটে ধর। আমি একটা জিনিস বুঝতেছি না, আমি একজন ভিক্ষুক মানুষ, ভিক্ষা করি। বর্তমান যুগে 5 টাকা আর 10 টাকার উপরে ভিক্ষা দেয় না, আবার দিলেও দুনিয়ার কথা শোনায়। আর আপনারা আমার বাইরে থেকে ঘরের ভিতরে আনলেন, সোফায় বয়াইলেন, আবার গরু গোস্ত, খাসি গোস্ত দিয়া ভাত খাওয়াইয়া রোজাটা ভাঙাইতে চাইলেন। হ্যাঁ, আবার এতগুলো টাকা দিলেন, জাকাত ফেতাও টাকা দেন নাই। বর্তমান যুগে এত টাকা তো কেউ কেউ দান করে না। এগুলো কিসের টাকা, কেন দিছেন, আর আপনার উদ্দেশ্যটা কি? আসলে হয়েছে কি চাচা, রোজার মাস চলতেছে, আর আমরা সবাই না অসুস্থ, এই কারণে আমরা কেউই রোজা রাখি না। এখন মুসলমানের ঘরের সন্তান আমরা, রোজা রাখা তো ফরজ বলেন, কিন্তু অসুস্থতার কারণে না আমরা কেউই রোজা রাখতে পারি না। শুনলাম
আপনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, রোজা রাখেন, আপনার ফ্যামিলি তো সবাই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, সেই জন্যই আর কি আপনাকে এতগুলো টাকা দেওয়া। আপনি আমাদের জন্য রোজা রাখবেন, নামাজ পড়বেন, আর আপনার ফ্যামিলিতে যারা যারা আছে সবাইকে বলবেন আমাদের হয়ে যেন রোজা রাইখা দেয়, আর দোয়া করে আমাদের জন্য, আমরা যেন মাফ পাইয়া যাই আর কি। হ্যাঁ হ্যাঁ চাচা, এই কারণে টাকাগুলো আপনার দিছি। আসলে আমগো গ্রামে আপনার মতো ইমানদার ভিক্ষুক আর নাই। অনেক ভিক্ষুক আছে কিন্তু কেউ নামাজ পড়ে না, কেউ রোজা রাখে না, ওই নিচে চা দোকানে বইয়া বিড়ি টানে। এই কারণে টাকাগুলো আপনার দিছি। আমগুলো বেশি করে দোয়া করবেন যেন আপনার দোয়া ছিলে আমরা সবাই মাপ পাইয়া যাই। এই ধরেন আপনাকে টাকা ধরে না কি লিগা? আমরা ভিক্ষুক হইতে পারি কিন্তু আমরা কিন্তু বেনামাজি বেরোজগারের টাকা আমরা নিতাম না। কেন, আমাদের টাকায় কি সমস্যা? আচ্ছা, আপনারা সবাই কি গুরুতর অসুস্থ, মরণব্যাধি রোগ লয়ে ভুগতেছেন? না দাদা, আমার মন হইতেছে না এলাকায় অসুস্থ মানুষ, এরা সবাই সুস্থ মানুষ, সবার মুখ তেল তেল করতেছে। আপনারা কেমন মানুষ, সুস্থ হইয়াও নামাজ পড়েন না, রোজা রাখেন না? আমার টাকা দিয়া লেখ কিনতে চান, আমি নামাজ পড়া রোজা রেখে দোয়া করুম আর সেই তো আপনার মাপ পাইয়া যাইবেন? শোনেন, এটা কোনো দিন সম্ভব না। আমি এত বড় আল্লাহর ওলি হয়ে যাই নাই, তামান পৃথিবী যদি আমার লেখা দেন আর আমি যদি দোয়া করি, আমার দোয়া আপনি মাপ পাইতেন না। এখনো সময় আছে, ভালো হয়ে যান, নামাজ পড়েন, রোজা রাখেন, আল্লাহর কাছে তওবা করেন, মাপ পাইতে পারেন। এই নাতি, এক বসা এক মুহূর্ত না, চল, এখন টাকা পয়সা কিছু নিতাম না, আমরা যাইগা। লাঠি দে, বাটি কই আমার, তুই সামনে যা। দেখছো ভিক্ষুকের বাচ্চার দেমাগ কত, কতগুলা টাকা দিলাম নিল না। অন্য সব ভিক্ষুকদের যদি দিতাম না এতগুলা টাকা, তাহলে তারা হাসি খুশি ভাবে নিত। তুমি ঠিকই বলছো, দেশে কি ভিক্ষুকের অভাব পড়ছে নাকি? এই ভিক্ষুক নেই তো কি হয়েছে, অন্য কোনো ভিক্ষুকের টাকাগুলো দিয়ে দেবো না। একটা বিষয় কি তোমরা বুঝতে পেরেছো আমরা কতটা নিকৃষ্ট? একজন ভিখারিও আমাদের টাকা নিল না, কারণ আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না। একজন ভিখারিরও আমাদের টাকার প্রতি কোনো লোভ নেই। উনি একজন ভিক্ষুক হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে রোজা রাখে, আর আমরা ওনার থেকে কত ভালো আছি, তাও আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না। কতটা অধম আমরা। হ্যাঁ, তুমি ঠিক কথাই বলছো। আজকে এই ভিখারি আমাদেরকে যেভাবে লজ্জা দিয়ে গেল, তাতেই বোঝা যায় আমরা এই ভিখারির থেকে অধম। উনি রাস্তার সামান্য একটা ভিখারি হয়েও 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, আল্লাহকে ভয় করে, আর আমরা নামাজ পড়ি না, রোজা রাখি না, আল্লাহকে ভয় করি না। এতদিন যা করছি করছি, কিন্তু এখন থেকে নামাজ পড়বো, রোজা রাখবো, আল্লাহর কাছে তওবা করে মাফ চাইব, তাহলে হয়তো আল্লাহ মাফ করে দিবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমরা তাহলে নামাজ পড়ো, রোজা রাখো। আসলে আমি ছোটবেলা থেকে রোজাও রাখি নাই আর নামাজও পড়ি নাই, আর আমি না খেয়ে থাকতে পারি না। শোনো, নামাজ রোজা যদি করতে না পারো তাহলে আমার সংসার করা দরকার নেই, সোজা বাবার বাড়ি চলে যাও। আরে না না, কি বলতেছো? আচ্ছা ঠিক আছে, আমি এখন থেকে নামাজও পড়বো আর রোজাও রাখবো। তাহলে আর বাপের বাড়ি যাওয়া লাগবো না।